বিজেপি করার অপরাধে বারাসত লোকসভার অন্তর্গত বারাসত পৌরসভার 7 নম্বর ওয়ার্ডের এক ক্যাব ড্রাইভারের গাড়িতে ভাঙচুর চালালো তৃণমূলের স্থানীয় দুষ্কৃতীরা। অভিযোগ এমনটাই, জানা যায় এদিন রাতে 7-8 জনের একটি দুষ্কৃতীর দল এসে এই গাড়িটিতে ভাঙচুর চালায়, ছেড়ে দেওয়া হয় বিজেপির ফ্লেক্সও। এরপর সকাল হতেই বিষয়টি জানাজানি হতেই স্থানীয় বিজেপি নেতৃত্ব ঘটনাস্থলে উপস্থিত হয়। তাদের বক্তব্য, বুথ থেকে বিজেপির গত কয়েকটি ভোটেই তৃণমূলের থেকে অতিরিক্ত বেশি ভোট পাওয়ায় এহেন অত্যাচার। বিষয়টি ইতিমধ্যে পুলিশকে জানানো হয়েছে। এরপরও প্রশাসন যদি ব্যবস্থা না নেয় তবে উচ্চতর আদালতে যাওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে স্থানীয় বিজেপি নেতৃত্বের তরফ থেকে। ঘটনায় এলাকায় ছড়িয়েছে চাঞ্চল্য। কালকে কি হয়েছে মানে আমরা তো হঠাৎ করে 3:30 থেকে কারেন্ট চলে যায়। কারেন্ট চলে যাওয়ার পর একটা আওয়াজ হয়, আমি বলি কোথায় কি আওয়াজ হচ্ছে, অতটা করিনি। তারপরে আমি সকাল 8টার সময় যখন আমাদের পাড়ার একটা ছেলে ফোন করলো যে কাকা চলে আসো, এখানে তোমার গাড়ি ভাঙা। তারপর ওই বাড়িতে আমার মাসিমা একজন থাকে, সেই মাসিমাকে বলছি মাসিমা তুমি তো বাড়ি ছিলে, দেখো। বলে আওয়াজ হচ্ছে বাবা, আমি লোকজন দেখছি, চিনতে পারবো, কিন্তু আমার ভয়ে আমি একা থাকি, আমি এই জন্য প্রাণের ভয়ে বেরোই, যে আমি যদি বেরোই আমি কে কে করেছে সব নামও বলে দেবে। তা এই ভেঙে চুরে এই 7 থেকে 8 জন ছিল, সব এই পাড়ার দুষ্কৃতী। এরা 21-এও তাই এরকম করেছে তাণ্ডব। এই বাড়িঘর সব ভেঙেছে, বাড়িঘর ভেঙেছে, আমাদের পাড়ার প্রত্যেকটা ছেলেকে মারধর করেছে, বাড়ি ঢুকেছে, মেরেছে। আমরা বাড়ি ছাড়া ছিলাম 3 মাস। ওরা অকথ্য অত্যাচার চালিয়েছে, অকথ্য। এবারে আমরা কেউ বাড়ি মানে করিনি, আমরা সব বাড়িতে আছি। তাই জন্য ওরা লুকিয়ে লুকিয়ে গাড়িঘর ভাঙছে, গাড়ি ভাঙছে, কাউকে থ্রেট দিচ্ছে, কাউকে মারধর দিচ্ছে, কাউকে টাকা চাইছে, 30,000 টাকা দিতে হবে। হ্যাঁ, রাতের অন্ধকারে এইসব করে বেড়াচ্ছে। আর এইসব এলাকার, আর এই বুথে হারা ওদের, এই বুথ, এই পরপর 5টা বুথ হারা। এরা তৃণমূলের দুষ্কৃতীরা, এরা তৃণমূলের দালালরা, এরা তৃণমূলের চামচারা, এরা প্রমোটাররা, এরা পুরো একদম কাউন্সিলর, তিনি প্রত্যক্ষ মদতদার। আর তারা সে একদম নিজে দাঁড়িয়ে থেকে মদত দিচ্ছে, তাদেরকে উস্কিয়ে তারা এইসব করাচ্ছে। দেখুন, এই বুথে এবার এই নির্বাচনে 201 ভোটে তৃণমূল কংগ্রেস পরাজিত হয়েছে ভারতীয় জনতা পার্টির কাছে। বিগত নির্বাচনেও এখানে 2021 সালেও এরকম সন্ত্রাস করেছিল। এই ছেলেটার মেরে মাজা ভেঙে দিয়েছিল, এর মাজায় এখনো বেল্ট পড়া, এরকম অত্যাচার করেছিল। এবং গতকাল রাত্রে এরা যখন এই এলাকায় জিততে পারেনি, কাউন্সিলর প্রত্যক্ষ মতো, যিনি কাউন্সিলর তিনি আবার বারাসতে তৃণমূলের সভাপতি, তারই মদতে এই এলাকার পরে দীর্ঘদিন ধরে অত্যাচার চলছে। এবং আমাদের কর্মীদের মারধর করা, তাদেরকে এলাকায় থাকতে হলে কাটমানি দিতে হবে, তাদেরকে বলছে 3 লাখ টাকা দিলে তুমি এলাকা থাকতে হবে, কারো বাড়ি তৈরি করতে দিচ্ছে না, এরকম অবস্থা রয়েছে। এবং কাল রাত্রে মারধর করেছে, গাড়ি ভাঙচুর করেছে, যথেষ্ট অত্যাচার করছে। আমরা প্রশাসনের দ্বারস্থ হয়েছি, প্রশাসন ব্যবস্থা না নিলে আমরা কোর্টে যাব এবং হাইকোর্টে গিয়ে নীতিমতন এই মামলার আমরা তুলবে। এবং এর পরবর্তীকালে যারা মোহাম্মদের খুনি, যারা গত 2021 নির্বাচনে মোহাম্মদকে হত্যা করেছিল, তারাই ঘটনার সাথে জড়িত এবং এই ওয়ার্ডেই মোহাম্মদের মারা করা হয়েছিল, তারাই এখনো অত্যাচার চালিয়ে যাচ্ছে। সেই জন্য আমাদের কর্মসূচি চলবে, আমরা থানায় যাব এবং সব জায়গায় রিপোর্ট করে এর ব্যবস্থা সত্যি মনে করেছে। এবং যার জন্য হয়তো ভোট ওদের শহরাঞ্চলে মানুষ দিয়েছে, কিন্তু আলটিমেটলি আমাদের ক্যান্ডিডেট জিতেছে এবং বিপুল ভোটে জিতে, গতবার চেয়েও বেশি ভোটে জিতেছে। স্বাভাবিক কারণে ওদের প্রতি বিজেপির দলটাকেও রাজনৈতিক দলই মনে করি। ওইখানে একটা গাড়ি ভাঙচুর হয়েছে এবং তারা অভিযোগ করছে অরুণ ভৌমিকের নেতৃত্বে একটা মদ্যপ হতেই পারে না, কারণ অরুণ ভৌমিক কালকে প্রথম কথা আমার সঙ্গে ছিল সারাদিনই, তারপরে বিকেলে মিটিংয়ে ছিল। অরুণ ভৌমিক এটা করতে পারে না, এটা কিছুই না। দলের নেতৃত্বের প্রতি, দলের নেতৃত্বের উপরে একটা দোষারোপ করার জন্য একটা মিথ্যা চক্রান্ত। বিজেপি তো মিথ্যা কথা বলে, তার প্রধানমন্ত্রী প্রমাণিত, 15 লাখ টাকা দেবো, 2 কোটি বেকারের চাকরি দেবে, তো আছেই। তারপরে ইলেকশনের সময় যেটা করেছে, আমার মনে হয় ফৌজদারি মামলা করা উচিত, যে মুসলমান হিন্দু করে উনি বিভাজন করে দিলেন প্রধানমন্ত্রী, দেশের সংবিধানকে তিনি খর্ব করেন। সুতরাং এই ব্যাপারটাকে ধামাচাপা দেওয়ার জন্য এগুলো করছে। গাড়ি ভাঙচুর নিজেরাই করছে, কোথাও একটা অ্যাক্সিডেন্ট হতো বলতে তৃণমূল করেছে, কোথাও একটা ধাক্কা খেলে বলতে ওটা তৃণমূল করেছে। এটা নতুন কথা না, বিজেপির এই মিথ্যা প্রচার ওরা সারা জীবন করে যাবে। মিথ্যা প্রচার তো করেছিল, আপনাদের নিশ্চয়ই খেয়াল আছে যে একটা সময় রাজীব গান্ধীকে বলেছিল বফার সিটি 68 কোটি টাকা চুরি করেছে, পরবর্তীকালে প্রমাণিত হয়েছে এটা মিথ্যা কথা, কিন্তু ভদ্রলোক মারা গেছে। স্বাভাবিকভাবে মিথ্যার রাজনীতি এটা বিজেপির জন্মলগ্ন থেকে 80 সালে জন্ম হওয়ার পর থেকে ওরা একই মিথ্যা কথা বলে আসছে। বারাসত থেকে প্রদীপ দাসের রিপোর্ট, চ্যানেল 24/7।